চলো আজকে এই সব থেকে বড় বক্সটা দেখি, এই বড় বক্সটাতে কি আছে। সবার আগে কিন্তু এই বড় বক্সটাই এসেছিল, কিন্তু ছোট বক্সগুলো এটাকে ঢেকে রেখেছিল বলে এটা এখন সবার শেষে এটাকে আনবক্সিং করতে হচ্ছে। এটাকে খুলেই মাথা খারাপ হয়ে গেল, কারণ এতগুলো আলাদা আলাদা পিস, এত ছোট ছোট টুকরো টুকরো সব পিস, এগুলো দেখে ভাবছি যে কোনটা কোথায় যাবে। কারণ এইগুলোর মধ্যে কোনো ম্যানুয়াল থাকে না, যার জন্য দেখে দেখে যে করব সেটাও কিন্তু হচ্ছে না। এখানে হ্যান্ডেল দিয়েছে 5টা, এরকম কালারের রয়েছে, হ্যান্ডেলগুলো কিন্তু শক্ত হয়ে রয়েছে। আর এরকম নিচের দিকে বা পায়ের দিকে এরকম 4টে দিয়েছে। এখন হচ্ছে এতগুলো পিসের মধ্যে খুঁজতে হবে নিচের দিকে কোনটা যাবে, আর সেটা আমি পেয়ে গেছি। এটা হচ্ছে সব থেকে নিচের দিকে যাবে, আর বাকিগুলো দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলো আগে আমরা এইগুলো সেট করে নিই, যেটা একদম নিচের দিকে থাকবে। এটা যদি চাকা থাকতো আরও ভালো হতো এদিক ওদিক সরানোর জন্য। যাই হোক, চাকা দেয়নি, এরকমই 4টি পা দিয়েছে। আর যদি এটাকে সরাতে চাই এক জায়গা থেকে আরেক জায়গায়, তাহলে হচ্ছে তুলে নিয়ে যেতে হবে। আর চাকা থাকলে সেটা কিন্তু করতে হতো না, তুলতে হতো না। এটা সেটিং করা খুবই সহজ, জাস্ট এইখানে লাগিয়ে দাও। আর এইভাবে 4 কোণায় 4টে আমি লাগিয়ে দিলাম। এখানে একটা লক সিস্টেম রয়েছে, যেটা কিন্তু লক হয়ে যায়। আর এখন আমরা এই পিসটাকে উল্টো করে দেব। উল্টো করে দেওয়ার পর এর পরের পিসগুলো এক এক করে সেট করতে হবে। কোন পিসগুলো কোথায় যাবে সেগুলো কিন্তু দেখতে হবে। এই প্রত্যেকটা পিসের মধ্যে এরকম পয়েন্ট মতো দেওয়া রয়েছে, এই পয়েন্টগুলো দেখে দেখে বুঝতে হবে যে কোনটা কোথায় সেট হবে। প্রথমে আমরা 3 দিকে 3টে সাইড লাগিয়ে নেব, তারপরে আমরা দরজার দিকেরটা লাগাবো। আর সবার প্রথমে এই যে একদম পেছন দিকের যে সাইড, সেটা আমি পেয়ে গেছি। আর এই সাইডটা প্রথমে চলে যাবে এইদিকে।
এতক্ষণ ধরে আমি সেটিং করলাম, কিন্তু আমার এতক্ষণের পুরো পরিশ্রম মাটি হয়ে গেল, কারণ আমি একটা জিনিস ভুল করেছি। এই দরজাটা নিচের দিকে লাগিয়েছি, যার ফলে এটা যখন আমি উপরে উঠিয়ে দিচ্ছি তখন এটা পড়ে যাচ্ছে, কারণ এখানে লক সিস্টেম নেই। তো এটা আমি ভুল করেছি। এটা যাবে উপর দিকে গিয়ে নিচের দিকে ঝুলে থাকবে। এখন এটাকে আমি পুরোটা খুলে আবার নতুন করে সেট করলাম। এইবার হয়েছে একদম ঠিক সেটিং, যেটা হচ্ছে দরজাগুলো উপরের দিকেই লক হবে, নিচের দিকে জাস্ট এমনি ছেড়ে দিলে লেগে থাকবে। তো আগে আমি ভুল করেছি, যার জন্য আমি এটাকে আবার সেট করলাম। এবং আমি ভুল করেছি বলে আমার বলতে লজ্জা নেই, কারণ ভুল করার পরে আমরা শিখি। তাই আমি প্রথমে ভুল করলাম, এখন আমি শিখলাম যে জিনিসটা এইভাবে হবে না, এইভাবে হবে। তাই কখনো কখনো ভুল থেকে শেখা যায়, ভুল করলে লজ্জার কিছু নেই।